নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের সবার জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে, ঠিক আছে? বা একটা লার্নিং ভিডিও বলতে পারেন, কেন কি অনেকে আর কি এই প্রবলেমে ফেসে থাকতে পারেন। তো তাদের জন্য আজকে ভিডিওটা হবে। কাদের জন্য? যারা ধরুন মোটামুটি তাদের কাছে ফিজিক্যাল শেয়ার সার্টিফিকেট আছে, ঠিক আছে? তারা সেটাকে এবার ডিজিটাল ফর্মে আর কি সেটাকে ট্রান্সফার করতে চায়। তো সেটার জন্য বেসিক্যালি ডিম্যাটেরিয়ালাইজেশনের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা হবে। কীভাবে করতে পারবেন, কী কী স্টেপ আছে, আমি কিন্তু পুরো A to Z আর কি ডিসকাশন করবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, একটু মিস করবেন না। একটু যদি ভিডিওটা একটু স্কিপ করে দেখেন তাহলে কিন্তু মানে এক একটা পার্ট আপনাদের মিস হয়ে যেতে পারে, কেন কি আমি স্টেপ বাই স্টেপ বলবো। আর এই জিনিসটা জানা খুবই দরকার। অনেকের কাছে কি হয়, মানে ধরুন পুরনো দাদুদের আমলে বা কারোর বাবা আর কি ধরুন শেয়ার কিনে রেখেছিল, বাট তখন কিন্তু ফিজিক্যাল সার্টিফিকেটস হতো, ঠিক আছে? প্রত্যেকটা শেয়ারের জন্য ফিজিক্যাল সার্টিফিকেটস হতো। তো তাদের কাছে সেই ফিজিক্যাল সার্টিফিকেটটা আছে। এবার সেবির একটা গাইডলাইন বা রুলস অনুযায়ী কিন্তু 2019 সালের পর থেকে কিন্তু আপনারা ওই ফিজিক্যাল সার্টিফিকেটে ট্রেডিং কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? মানে কেনা বেচা কিন্তু করতে পারবেন না। আপনাদের কিন্তু আপনারা যখনই আর কি কোনো শেয়ারে কেনা বেচা করবেন, তার জন্য কিন্তু আপনাকে সেটাকে ডিজিটাল ফর্মে থাকতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে কনভার্ট করবেন, এই ফিজিক্যাল সার্টিফিকেট থেকে ডিজিটাল ফর্মে কিভাবে আসবেন, মানে ডিজিটাল আর কি শেয়ারে কিভাবে আনবেন, ঠিক আছে? সেটা কিন্তু আমি এই ভিডিওতে পুরো ডিসকাশন করে দেবো। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে? আর যারা করে রেখেছেন অলরেডি তারা তো বেনিফিট পাচ্ছেনই, তারা কমেন্ট করছেন, আমি বুঝতে পারছি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনাদের যদি আর কোনো কনফিউশন থাকে বা কোনো শেয়ার সম্পর্কে যদি A to Z অ্যানালিসিস দরকার লাগে বা যদি কিছু বলার থাকে, তাহলে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করতে পারেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রতি দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। স্টেপ বাই স্টেপ দেখা যাক আর কি কীভাবে আর কি আপনারা ফিজিক্যাল সার্টিফিকেটটাকে আপনারা ডিজিটাল ফর্মে নিয়ে যাবেন, ঠিক আছে? তো প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1। তো স্টেপ 1-এ হচ্ছে আপনাদের একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? যে কোনো ব্রোকারের সাথে আপনি কাজ করতে পারেন, তবে বেশি ভালো হয় কিন্তু যদি আপনারা ডিসকাউন্টেড ব্রোকারটা না করেন, ঠিক আছে? বেসিক্যালি দু ধরনের ব্রোকার হয়, একটা হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার আর একটা হচ্ছে ডিসকাউন্টেড ব্রোকার, ঠিক আছে? তো অনেকে আর কি ডিসকাউন্টেড ব্রোকারে আর কি মানে অ্যাকাউন্ট খোলেন, কেন অ্যাকাউন্ট খোলেন, কেন কি তাদের আর কি সেখানে অনেক কিছু চার্জেস ফ্রি থাকে। তো সেই কারণে তো এখন আপনি খুলতেই পারেন, ঠিক আছে? বাট সেখানে আর কি ফেসিলিটি বা সুবিধা একটু কম পাওয়া যায়। আর যেগুলো ফুল সার্ভিস ব্রোকার থাকে তারা হয়তো একটু টাকা পে করে, মানে চার্জ করে, ঠিক আছে? কিন্তু তাদের কাছে যে সার্ভিসটা কিন্তু ভালো হয়, ঠিক আছে? তো এবার আমি বেসিক্যালি ধানের সাথে কাজ করি, এবার ধানও কিন্তু একটা ডিসকাউন্টেড ব্রোকার, ঠিক আছে? তো আমি যেহেতু ধানের সাথে কাজ করি, আমি ধানের কথাই বলছি। তো ধানেও কিন্তু আপনি ডিমাটেরিয়ালাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি জিরো ধাতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি গ্রোতে করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি অ্যাঞ্জেল ওয়ানে করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। অ্যাঞ্জেল ওয়ান কিন্তু হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার, ঠিক আছে? আর এইগুলো বাদ বাকি মোটামুটি কিন্তু ডিসকাউন্টেড ব্রোকার। জিরো ধাটা সম্ভবত ফুল সার্ভিস ব্রোকার, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট জিরোটা সম্ভবত আর কি ফুল সার্ভিস ব্রোকার, ঠিক আছে? আপনারা একটু চেক করে নেবেন। তো প্রথমে আপনাকে কি করতে হবে, স্টেপ 1-এ আপনাকে কিন্তু একটা আপনাকে একটা ডিমার্ট অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে হবে, ঠিক আছে? তো এবার কার নামে ওপেন করবেন? যার নামে হচ্ছে ফিজিক্যাল সার্টিফিকেট ছিল, ঠিক আছে, তার নামেই কিন্তু আপনাকে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো যে প্রসেসগুলো থাকে মোটামুটি আধার কার্ড, প্যান কার্ড দিয়ে যে প্রসেসগুলো থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাটাচ ফ্যাটাচ যেগুলো থাকে, ওই প্রসেসগুলো করে কিন্তু আপনারা যে কোনো অ্যাপের মধ্যে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম প্রসেস। এবার এটা খোলা হয়ে গেল। এবার খোলা যখনই হয়ে যাবে পুরো সাকসেসফুলি, একদম পুরো কমপ্লিটলি আপনার পুরো ডিম্যাট অ্যাকাউন্ট যখন খোলা হয়ে যাবে, দেন আসবো আমরা স্টেপ 2-তে। স্টেপ 2টা কি? স্টেপ 2টা হচ্ছে আপনাকে একটা DRF ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? ডিআরএফ ফর্ম কি? ডিআরএফ ফর্মটা হচ্ছে মানে এই ফর্মটার মাধ্যমেই কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট, মানে বেসিক্যালি এটা হচ্ছে ডিমার্টালাইজ রিকোয়েস্ট ফর্ম, ঠিক আছে? আপনি এই যে ফিজিক্যাল শেয়ারটা আছে, এটাকে আপনি আর কি ডিজিটাল ফর্মে করতে চাইছেন। তো সেটার জন্যই কিন্তু যে ব্রোকাররা আছে, সেই ব্রোকারকে আপনি রিকোয়েস্ট ফর্ম মানে রিকোয়েস্টেডটা ফর্ম পাঠাচ্ছেন, ঠিক আছে? তো এই ফর্মটা কিন্তু এক একটা ব্রোকারের মানে জন্য এক এক রকমের হয়। আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার এই প্রত্যেকটা আর কি কোম্পানির আর কি, মানে ব্রোকারের বেশিরভাগ যেগুলো আর কি পপুলার আছে, মোটামুটি ধরুন গ্রো বলুন, ধান বলুন, ঠিক আছে, জিরোধা বলুন, অ্যাঞ্জেল ওয়ান বলুন, ঠিক আছে, এগুলোর আমি মোটামুটি কিন্তু যে ডিআরএফ ফর্ম আছে, সেই ডিআরএফ ফর্মের মানে যে PDF ফাইলটা, সেটা কিন্তু আমি
টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন না হয়ে থাকেন তাহলে প্লে স্টোর থেকে টেলিগ্রাম চ্যানেল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নেবেন, দিয়ে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেওয়ার পরে ডেসক্রিপশানে চলে আসবেন আপনারা। ডেসক্রিপশানে বা আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন বোস ইনভেস্টমেন্ট, বা ডেসক্রিপশানেও দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক মানে লিঙ্কে গিয়ে জয়েন করে নেবেন। জয়েন করে নেওয়ার পরে ওইখানে দেখবেন কিন্তু আমি পিডিএফ ফর্মে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো পিডিএফ ফর্মে কিন্তু আমি প্রত্যেকটা ডিআরএফ ফর্ম দিয়ে দেবো, মোটামুটি ভালো ভালো যারা ব্রোকার আছে তাদের জন্য। তো সেখান থেকে ডাউনলোড করে ওগুলো ফিল আপ করে আপনারা কিন্তু মেইলও করতে পারেন, আদারওয়াইজ আপনারা সেগুলো কুরিয়ারও করতে পারেন, ঠিক আছে। এবার এবার দেখুন এক একটা ব্রোকারের আর কি এক এক রকম প্রসেস থাকে। আমি যদি জিরোধার কথা বলি তাহলে জিরোধাতে কিন্তু ওই ফর্মটার সাথে কিছু ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে মানে একসাথে ওগুলো ভরে কিন্তু কুরিয়ার করতে হয়, ঠিক আছে। আর মানে এবার অ্যাঞ্জেল ওয়ানের কথা যদি বলি ওখানে আপনাকে ইমেল করতে হয়, ঠিক আছে। এবার ওইগুলো আপনি একটু গুগল করে নেবেন যে কোনটা মানে কোন আর কি ব্রোকারের ক্ষেত্রে কী কী প্রসেস আছে। এবার এতগুলো ব্রোকার আছে, এক একটার যদি আমি এক একটা প্রসেস দেখাতে শুরু করি তাহলে কিন্তু মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আর সেটাও মানে আমার পক্ষে মানে একটু চাপের ব্যাপার হয়ে যাবে। তো আমি জাস্ট একটা কমন আর কি আমি আপনাকে ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি, এই ডিআরএফ ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন, ঠিক আছে। কী কী ডকুমেন্টস আপনাকে লাগতে পারে সেসব জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা ব্রোকারের হয়ে, ঠিক আছে। আপনারা সেটা দেখুন, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ সবই রকম মোটামুটি একই হয়, ঠিক আছে। তো সেটা দেখে আপনারা একটা আইডিয়া করতে পারেন। আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি ডিআরএফ ফর্মটা আপনি কী কী ফিল করবেন, কোথায় কোথায় কী ফিল করতে হবে, সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, আপনারা যদি ধরুন অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে, ধরুন যখন আর কি মানে ফিজিক্যাল শেয়ারটা কেনা হয়েছিল তখন একটা অ্যাড্রেস ছিল, আর এখন যখন হচ্ছে আপনি নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক আছে, এখন হচ্ছে ডিজিটাল ফর্ম যখন আনতে যাচ্ছেন তখন অ্যাড্রেসটা অন্য, ঠিক আছে। এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে ধরুন আপনার এখন প্রেজেন্ট মানে এখন যেখানে থাকেন সেখানকার গ্যাসের বিল, ঠিক আছে, বা ধরুন আপনার ইলেকট্রিক বিল, ঠিক আছে, যেগুলো আছে এইগুলোও কিন্তু কপি একটা সাবমিট করতে হবে, ওকে, ঠিক আছে। আমি এবার দেখিয়ে দিচ্ছি কী কী আর কি ডকুমেন্টস লাগতে পারে আর কিভাবে ডিআরএফ ফর্মটা ফিল আপ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন এবার। তো আমি এটা দেখাচ্ছি বেসিক্যালি আর কি কীভাবে আর কি ফর্মটা ফিল আপ করতে হবে ডিআরএফ ফর্মটা, ঠিক আছে। তো এটা আমি জিরোধা ব্রোকারের থেকে দেখাচ্ছি, ওকে। এরকম মোটামুটি অনলাইন অ্যাভারেজ একই রকম হয়, আপনারা একটুখানি গুগল করেও নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি ডিআরএফ ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি জিরোধার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, ঠিক আছে। মানে এবার অ্যাকাউন্ট নাম্বার বলতে মানে এবার এগুলো সবগুলো দেখুন ওপরে লেখা আছে ব্লক লেটার্স, মানে বড় হাতের অক্ষরে মানে লিখতে হবে, ঠিক আছে, কোনো ছোটো হাতের অক্ষরে লিখবেন না। তো এইখানে হচ্ছে এই অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, মানে আপনার যে আর কি ডিমার্ট অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এখানে ডেট লিখতে হবে আপনাকে, ঠিক আছে। ডেট লিখে এবার এখানে হচ্ছে আইএসআইএন নাম্বারটা লিখতে হবে। তার আগে এখানে লিখতে হবে দেখুন নেম অফ কোম্পানির নামটা আপনাকে লিখতে হবে এখানে, ঠিক আছে। কোম্পানি নামটা লিখে এইবার এইখানে দেখুন লেখা আছে ডিটেলস অফ সিকিউরিটি বলে, ঠিক আছে। ডিটেলস অফ সিকিউরিটিস বলে একটা অপশান আছে, এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে ফ্রি সিকিউরিটি আর একটা হচ্ছে লক ইন সিকিউরিটি। ফ্রি সিকিউরিটি বলতে যখন ইচ্ছা মানে যে কোনো সময় আর কি সেটার উপর পারফর্ম করা যেতে পারে, সেটাকে কেনা বেচা সেরকম করতে পারে, সেটা হচ্ছে ফ্রি সিকিউরিটি। বা আপনি যদি লক ইন সিকিউরিটি করে রাখেন, ঠিক আছে, মানে কোনো স্পেশাল রিজন দিয়ে, তাহলে কিন্তু সেটা এখানে হচ্ছে সেটার উপর ট্যাপ মানে ক্লিক করবেন, ঠিক আছে, বা সেটার উপর রাইট দেবেন, ঠিক আছে। আচ্ছা, আইএসআইএন নাম্বারটা কোথায় পাওয়া যাবে আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আমি সেটাও। আর তার আগে এখানে দেখুন কি আছে নেম অফ কোম্পানি, কোন কোম্পানি শেয়ারটা আপনি ধরুন ডিম্যাটেরিয়ালাইজ করতে চাইছেন, কোন কোম্পানি শেয়ারটাকে আপনি ডিজিটালাইজ করতে চাইছেন, সেই কোম্পানির নামটা এখানে লিখবেন, সব কিছু বড় হাতের অক্ষরে, ঠিক আছে, ছোটো হাতের না, সব কিছু বড় হাতে লিখবেন। দেন এখানে টাইপ অফ সিকিউরিটি, কোন টাইপের সিকিউরিটি আপনার ইকুইটির ওপর নাকি ডিভেঞ্চার্স নাকি বন্ড নাকি ইউনিটস নাকি আদার্স, ঠিক আছে, এটা হচ্ছে লিখবেন। আর এবার আমি দেখিয়ে দিচ্ছি এখানটায় আপনার কনসোলের মধ্যে যাবেন, আপনি কনসোলের মধ্যে গিয়ে ডিমার্ট অপশনটা যাবেন, যেখানে হচ্ছে ডিমার্ট আইডি, ঠিক আছে। এই ডিমার্ট আইডিটা কিন্তু আপনার লাগবে, এখানে দেখুন সবার জন্য আলাদা আলাদা ডিমার্ট আইডি থাকবে। তো এই ডিমার্ট আইডিটা হচ্ছে ওইখান থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো ডিমার্ট আইডিটা কিন্তু লাগবে, ওই কারণে এই ডিমার্ট আইডি যেটা আছে এটা হচ্ছে নোট করে রাখবেন আপনারা, ওকে, দেখিয়ে দিলাম। এবার একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন এই যেটা বললাম ফ্রি সিকিউরিটি নাকি লক ইন সিকিউরিটি, তো সেটাতে রাইট দিয়ে দেবেন। যদি ফ্রি সিকিউরিটি হয় তাহলে ফ্রি সিকিউরিটি, যদি লক ইন সিকিউরিটি হয় তবে লক ইন সিকিউরিটি। এইবার যেটা বলছিলাম আইএসআইএন নাম্বারটা কোথায় পাবেন, আপনি একটা ওয়েবসাইট আছে বিএসসি ইন্ডিয়াতে যাবেন, ঠিক আছে, বিএসসি বলে সার্চ করবেন, বিএসসি, ঠিক আছে, ওখানে দেখবেন বিএসসি সার্চ করার পরে ওখানে মানে একটা ওয়েবসাইট আছে বিএসসি ইন্ডিয়া বলে, BScindia.com, ঠিক আছে। তো ওই ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটে গিয়ে এবার
আপনি শেয়ারের যে শেয়ারের ধরুন আপনি চেঞ্জ করতে চাইছেন, মানে ফিজিক্যাল শেয়ার থেকে মানে ফিজিক্যাল সার্টিফিকেট থেকে আপনি ডিজিটাল করতে চাইছেন, তো সেই শেয়ারটার নাম দিয়ে সার্চ করবেন। ওকে, তো সার্চ করলে ধরুন আমি এসবিআই একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমি এসবিআই এক্সাম্পল দিয়েই বলছি। ধরুন এসবিআই সার্চ করেছেন, এবার এসবিআই সার্চের পরে কিন্তু এইখানে দেখবেন একটা নাম্বার থাকবে, যে IN দিয়ে দিয়ে 062 যে নাম্বারটা আছে আর কি এসবিআই এর জন্য। এই IN এর পর থেকে যে নাম্বারগুলো আছে, এই সবকটা নাম্বার হচ্ছে কিন্তু ওখানে লিখতে হবে, ঠিক আছে। ওখানে IN নাম্বার, INটা কিন্তু লেখা ছিল, এই যে যদি মনে থাকে দেখুন INটা লেখা ছিল, ঠিক আছে, INটা লেখা আছে। আর বাকি ওই দিয়ে যেটা আছে তারপরে যেগুলো আছে সেগুলো পরপর কিন্তু এখানে ফিল করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে পেয়ে যাবেন আপনারা ISIN নাম্বারটা। ওকে, তারপরে যেটা আসবে, তারপরে আসবে আপনার এখানে এই যে সার্টিফিকেট নাম্বার, ফোলিও নাম্বার, ঠিক আছে। একটা নিচে অপশান আসবে দেখবেন, ফোলিও নাম্বার আপনাকে ভরতে হবে, সার্টিফিকেট নাম্বার ভরতে হবে, আপনাকে ডিস্টিংটিভ নাম্বার ভরতে হবে, আর কোয়ান্টিটি মানে কতগুলো আর কি শেয়ার কিনেছেন আপনি, সেগুলো কিন্তু আপনাকে এখানে ভরা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে এই আপনি সার্টিফিকেট নাম্বারটা ধরুন কোথায় পাবেন, আপনার যে ফিজিক্যাল সার্টিফিকেট আছে ওইখানে পাবেন, ডিস্টিংটিভ নাম্বার ওখানে পাবেন, আর কোয়ান্টিটি ওখানে পাবেন। কি করে পাবেন, ধরুন আপনাকে একটা ডামি আমি দেখাচ্ছি যদি সার্টিফিকেট, এটা ধরুন একটা শেয়ার সার্টিফিকেট, ঠিক আছে, একটা ফিজিক্যাল শেয়ার সার্টিফিকেট। তো এইখানে দেখুন, এই দেখুন সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে দেখুন ফোলিও নাম্বার, ঠিক আছে, এই দেখুন সার্টিফিকেট নাম্বার। ওকে, এখানে শেয়ার হোল্ডারের নাম লেখা থাকবে, যে যার নামে আর কি শেয়ার হোল্ডার আছেন, মানে যে আর কি কিনেছিলেন ফিজিক্যাল সার্টিফিকেটটা তখনকার দিনে, তার নাম থাকবে। এই নামেই কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, মানে ডিমার্ট অ্যাকাউন্টটা এই নামেই খুলতে হবে, আর এই নামেই কিন্তু আপনাকে এই ডিআরএ ফর্মটা ভরা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই যে কতগুলো শেয়ার এখানে লেখাও আছে কতগুলো শেয়ার, ঠিক আছে। এই যে ডিস্টিংটিভ নাম্বার, ঠিক আছে, এখানে লেখা আছে যখন ফ্রম, এটা হচ্ছে 2, ঠিক আছে। যখন ওপরে লেখা ছিল ফ্রম আর 2, ফ্রমে এইটা ভরবেন আপনি, আর 2তে এইটা ভরবেন। দেখবেন, দেখাবো আরেকবার দেখাই দিচ্ছি, এই যদি ডিস্টিংটিভ নাম্বারে যায়, এই দেখুন, ঠিক আছে, এই দেখুন ফ্রমে হচ্ছে প্রথমটা, আর 2তে হচ্ছে এই সেকেন্ডেরটা, ঠিক আছে। এইটার নাম লিখতে হবে। লেখার পরে দেখুন নিচে আছে আপনাকে এখানে যে নাম্বার অফ সার্টিফিকেটস ইন ওয়ার্ড, ঠিক আছে, কটা আপনার কাছে সার্টিফিকেট আছে সেটা আপনি কথায় লিখবেন, ঠিক আছে। নাম্বার, এবার হচ্ছে কোয়ান্টিটি টু বি ডিমার্টালাইজ, কোয়ান্টিটিটা লিখতে হবে আপনাকে, ফিগার লিখতে হবে, মানে 1 2 3 নাম্বারে লিখবেন এখানে, আর এখানে ওয়ার্ড, এখানে হচ্ছে মানে কথায় লিখবেন, ঠিক আছে। আর ফেস ভ্যালু, যখন আর কি কিনেছিলেন তখন ফেস ভ্যালু কত ছিল সেটাও কিন্তু ওই সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন যদি আসেন। যদি আপনি সার্টিফিকেটে নাও পান তাহলে ওই বিএসসি ইন্ডিয়ার এখানে দেখুন নেই সার্টিফিকেটটা, ঠিক আছে। আচ্ছা, বিএসসি ইন্ডিয়ার যে সার্টিফিকেট আপনাকে যে ওয়েবসাইটে বললাম, এখানে কিন্তু ফেস ভ্যালু পেয়ে যাবেন। এই দেখুন বিএসসি ইন্ডিয়া, এখানে আপনি শেয়ারের নাম সার্চ করলেন, নাম সার্চ করে পরে এই দেখুন ফেস ভ্যালু কতটা আছে, এসবিআই এর জন্য 1, তাহলে ফেস ভ্যালুটা ওইখানটা আছে ফিল আপ করে দিতে হবে, এখানটায় বসিয়ে দিতে হবে ফেস ভ্যালুটা, ঠিক আছে। বুঝতে পারলাম, সিম্পল, কোনো কঠিন প্রসেস না, এটা আপনাকে একটু বুঝে করতে হবে, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে। ওটা করে দিলেন, করে দেওয়ার পরে নিচে দেখবেন একটা, যদি ওই বললাম লক ইন মানে সিকিউরিটি যেটা ছিল, যদি লক ইন থাকে তাহলে এখানে আপনাকে রিজন লিখতে হবে, ঠিক আছে, কেন আর কি লক ইন করেছিলেন আপনি সেটা, আর কবে রিলিজ হচ্ছে সেটার ডেটটা হচ্ছে এখানটাতে লিখতে হবে আপনাকে, ঠিক আছে। এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এইবার হচ্ছে সিগনেচার করতে হবে। কি সিগনেচার, এখানে প্রথমে আপনি নাম লিখবেন, কার নাম লিখবেন, ওই শেয়ার সার্টিফিকেটে যার নাম আছে, ঠিক আছে, আর যার নামে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই তার নাম লিখতে হবে এখানে। এইখানে হচ্ছে সিগনেচার, কোন সিগনেচারটা এখানে করবেন, যেখানে হচ্ছে ধরুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় যে অনলাইনে যে সিগনেচার করেছিলেন আপনার মোবাইলে, সিগনেচার যেটা বলে, আধার কার্ডে যে সিগনেচারটা আছে ওই সিগনেচারই করতে হয়েছিল আপনাকে। তো এইখানে কিন্তু সেম সিগনেচারটা করবেন, ঠিক আছে। আর এই নিচে হচ্ছে, একটু ভালো করে শুনবেন, নিচে কোন সিগনেচার করতে হবে, যখন আপনি ফিজিক্যাল শেয়ার কিনেছিলেন তখন ওই সার্টিফিকেট কেনার সময় আপনি যে সইটা করেছিলেন, যে সিগনেচার করেছিলেন, সেই সিগনেচারটা এই নিচে করতে হবে, ঠিক আছে। আবার রিপিট করছি, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে যিনি আর কি ফিজিক্যাল সার্টিফিকেটটা কিনেছিলেন তার নাম এখানে থাকবে। ওকে, এখানে হচ্ছে যখন উনি অনলাইনে আর কি, মানে এই অনলাইনে যে ব্রোকারগুলো আছে, জিরোধা বলুন, আপস্টক্স বলুন, ঠিক আছে, গ্রো বলুন, আপনার ধন বলুন, ঠিক আছে, তখন খোলার সময় যে আর কি এখানে সিগনেচার করেছিলেন, মানে আধার কার্ডে যে সিগনেচার আছে সেটা এখানে করতে হবে। আর নিচে করতে হবে একদম, যখন আপনি ফিজিক্যাল সার্টিফিকেটটা কিনেছিলেন তখনও তো আপনি সই করেছিলেন, তো তখন হচ্ছে যেই সিগনেচার করেছিলেন এখানে হচ্ছে সেই সিগনেচারটা করতে হবে, ঠিক আছে। এবার অনেকের ক্ষেত্রে আগে সিগনেচার একরকম থাকে, পরে সিগনেচার আলাদা হয়ে যায়, ঠিক আছে, মানে পরে চেঞ্জ করে ফেলে, একটু মডিফাই করে ফেলে, তো তাদের জন্য এটা। আর যাদের তো মানে শুরু থেকে শেষ অবধি একই সিগনেচার, তাদের তো কোনো সমস্যাই নেই, ঠিক আছে। তো এটা হয়ে গেল বেসিক্যালি। এটা করে দেওয়ার পরে এবার জিরোধার ক্ষেত্রে এই দেখুন এখানে হচ্ছে আপনাকে কুরিয়ার করতে হবে,
ঠিক আছে, এই যে ঠিকানা। এবার আপনারা জিরোদাতে মেলও করতে পারেন, মানে মেল করে একবার জিজ্ঞাসা করতে পারেন যে ফর্মটা ফিল আপ যে করেছেন আপনারা সেটা ঠিকঠাক আছে কিনা। জিরোদার যে ইমেল আইডি আছে সেখানে গিয়ে ইমেল করে ওদের চেক করে নিতে পারেন। ওকে, আর মানে চেক করে নেওয়ার পরে তারা যদি বলে যে হ্যাঁ ঠিকঠাক আছে, তাহলে কি করতে হবে, আপনাকে এই অ্যাকাউন্ট মানে এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাকে এগুলো কুরিয়ার করতে হবে ডকুমেন্টসের সমেত। তো দেখিয়ে দিলাম মোটামুটি কীভাবে আর কি আপনারা ডিআরএফ ফর্মটা ফিল আপ করতে পারেন। ঠিক আছে, আমি ওই টেলিগ্রাম চ্যানেলে, আমি বারবার বলছি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি ডিআরএফ ফর্ম যেগুলো আছে সেগুলো সব কটা মানে কোম্পানিগুলোর নাম দিয়ে কিন্তু আমি পিডিএফগুলো দিয়ে দিচ্ছি। আপনারা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন, এটা যেটা আপনাদের সুবিধা হয় সেরকম করে করতে পারেন। ওকে, তো ওখান থেকে ফর্মগুলো ডাউনলোড করে এরপরে ডিপি আর কি যেরকম আর কি ডকুমেন্টস চাইবে বেসিক্যালি, তবু আমি যেটুকু জানি, ঠিক আছে, আপনার ফিজিক্যাল সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, আচ্ছা, আপনার এই ডিআরএফ ফর্ম যেটা আছে, যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ডিআরএফ ফর্মটা লাগবে, আপনার প্যান কার্ড সেলফ অ্যাটাস্টেড লাগবে। সেলফ অ্যাটাস্টেড বলতে ধরুন একটা A4 সাইজ পেজের ওপরে আপনি প্যান কার্ড রেখে নিচে ধরুন এখানে সিগনেচার করলেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটাস্টেড করে আপনি কিন্তু যদি সফট করে ইমেল করতে হয় তাহলে ওটা ছবি তুলে পাঠাতে পারেন। আদারওয়াইজ মানে কি করবেন, আপনি একটা প্যান কার্ড জেরক্স করবেন, জেরক্স করে তার নিচে কিন্তু সিগনেচার করে পাঠাতে হবে। যদি আপনি কুরিয়ার করেন তবে এরকম করতে হবে। আধার কার্ড যদি পাঠাতে হয় আপনাকে, আধার কার্ড কিন্তু সেম লিখতে হবে, আধার কার্ড ওপরে রেখে নিচে হচ্ছে সিগনেচার করে ছবি তুলে পাঠাবেন, বা আধার কার্ডটা জেরক্স করে দুপিঠি, ঠিক আছে, বোথ সাইড জেরক্স করবেন, জেরক্স করে নিচে সই করে কিন্তু আপনাকে পাঠাতে হবে। ঠিক আছে, এই কটা বেসিক্যালি লাগে। আর আর লাগতে পারে এবার ডিপি, যেগুলো আর কি আপনাকে যেসব ডকুমেন্টসের জন্য বলবো সেসব ডকুমেন্টস কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এই ছিল বেসিক্যালি আর কি প্রসিডিওর। তো এই প্রসিডিওর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তো ঠিকঠাক থাকার পরে তাহলে মোটামুটি ধরুন 1 মাসের মধ্যে, 1 মান্থের মধ্যে কিন্তু আপনার ওই যে ডিজিটাল ফর্মে কিন্তু আপনার যে শেয়ারগুলো সেগুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে, ফিজিক্যাল থেকে ডিজিটালে চলে আসবে, তখন কিন্তু ফিজিক্যাল সার্টিফিকেটটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্যাল সার্টিফিকেটে তখন আর কোনো দাম থাকবে না। আর তখন কি হবে, আপনার তখন কিন্তু ওটা ডিজিটাল ফর্মে কিন্তু চলে আসবে, তখন সেরকম আপনি কেনা বেচা যেরকম ইচ্ছা আপনি সেরকম কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো বলে দিলাম টোটালটাই প্রসেসটাই। যদি কোথাও কনফিউশন থাকে তো আমি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আদারওয়াইজ আমি চেষ্টা করছি কিন্তু একটা এফবিতে আর কি পেজ খোলা, আমি ইমেল না, আমি এফবিতে ডাইরেক্ট একটা পেজ খুলবো। তো সেই পেজে কিন্তু আমি বেসিক্যালি সব রকম আপডেট দেবো। টেলিগ্রাম চ্যানেলে যেমন আপডেট দিই আমি, সেরকমই আপডেট দেবো। ঠিক আছে, তো আপনারা ফেসবুক পেজটাও আর কি লাইক করে রাখবেন। আমি এখনও খুলিনি ফেসবুক পেজটা, যখন হবে আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তো ওইখানেও কিন্তু আপনার যদি কনফিউশন থাকে, আপনারা কিন্তু ফেসবুক পেজেও কিন্তু আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন। ঠিক আছে, তো যদি কোনো কনফিউশন থাকে তাহলে যোগাযোগ মানে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ চেষ্টা করবো আপনার কমেন্টে আর কি রিপ্লাই করা। অনেকের কাছে এরকম ফিজিক্যাল সার্টিফিকেট আছে, তারা আর কি ডিজিটাল করতে চাই, তো সেটার প্রসেসটা তাদের কাছে জানা নেই বলে কিন্তু আমি ভিডিওটা বেসিক্যালি দিলাম। ওকে, তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে আবার এরকম একটা মানে কোনো লার্নিং ভিডিও নিয়ে। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করুন, বারবার বলছি। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, তাহলে কি হবে, অনেকে আর কি সেই জিনিসটা শিখতে পারবে, যেটা আপনি শিখলেন সেটা সবার মাঝখানে ছড়িয়ে দিন, তাহলে সবাই কিন্তু সেখান থেকে শিখতে পারবে। ঠিক আছে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।